দায়িত্বের পরিচয় দিয়েছেন এবং এখানে কোথায় কোথায় অবহেলা হয়েছে, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, সেই বিষয়গুলো আমরা আজকে এই সরকারের কাছে এবং এটা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আহ্বান করব যে একটি সুষ্ঠু তদন্তর মাধ্যমে আপনারা সেটা জাতির সামনে প্রকাশ করবেন। একটা বিষয়, হসপিটালে অনেক ব্লাড প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনারা দলীয়ভাবে সহযোগিতা করছেন? ইতিমধ্যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং আমরাও আমাদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে যে যেখানে যেখানে রক্তের প্রয়োজন হবে আমরা স্বেচ্ছায় গিয়ে যাতে রক্তদান করে আসে, এবং আমাদের একটি মনিটর সেলও তৈরি করা হয়েছে ইতিমধ্যে যে রক্ত দেওয়ার জন্য, এবং আমরা সেই রক্তগুলো কালেক্ট করে আমরা আমাদের সংশ্লিষ্ট হসপিটালে যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে এই ধরনের ঘটনা তো পুরো ঢাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক, কারণ এয়ারপোর্টটা আমাদের ঢাকার কেন্দ্রে, আশেপাশে প্রশিক্ষণ বিমানে এরপরেও আর বিধ্বস্ত হবে না, এটা কীভাবে আমরা নিশ্চিত হবো? ইতিমধ্যেই আমাদের উত্তরের আহ্বায়ক আমিনুল হক কথা বলেছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদস্য সচিব মোস্তফা জামান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, SM জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি। সবাই সার্বিকভাবে আমাদের প্রিয় অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে আমরা এই ঘটনাস্থলে এসেছি এবং সার্বিক ব্যবস্থা ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে রাস্তা পরিষ্কার করা এবং রুগীদেরকে কিভাবে হাসপাতালে দেওয়া, আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ইতিমধ্যে হাসপাতালগুলিতে আছে এবং ঢাকা মেডিকেলে আমাদের ডাক্তার পাবেল সাহেব আছে, জাহিদ সাহেবরা আছেন এবং মিডিয়া সেলের পক্ষ থেকে রক্তের যে প্রয়োজনটা, ব্লাড যে প্রয়োজনটা সেটি ইতিমধ্যেই আমরা মিডিয়া সেলের মাধ্যমে সকলকে আহ্বান করেছি ব্লাড দেওয়ার জন্য। যে পরিমাণ রক্ত লাগে সেটি যাতে ব্যবস্থা করা যায় আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি এবং ZM হাসপাতালে ইতিমধ্যেই 2টা ICU ফাঁকা করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে। আমরা সেইখানেও ডাক্তারদেরকে রেডি রেখেছি ইনশাল্লাহ। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই সকলকে নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। এইটি একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনা ইতিমধ্যেই আমিনুল হক বলেছে যে এই ঘনবসতি এলাকায় কিভাবে একটি ট্রেনিং বিমান এই দিকে চলাফেরা করে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে প্রাণহানির ঘটল এর তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে অব্যবস্থাপনা এই সরকারের দৃষ্টি রাখতে হবে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আজকে নিরীহ অনেক ছাত্র কতজন মারা গিয়েছে আমরা কিন্তু এখনও বলতে পারছি না কতজনের প্রাণহানি ঘটেছে। কাজেই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতা নিয়ে এই উদ্ধার কাজ আমরা পরিচালনা করব। আপনাকে ধন্যবাদ। এটা করবে।